আজও শোনা যায় শ্রীকৃষ্ণর বাঁশির ধ্বনি এবং শ্রীকৃষ্ণর পায়ের ছাপ দেখা যায় এই রাখালরাজ মন্দিরে। আমি আছি 500 বছরের পুরনো রাখালরাজ মন্দিরে। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় বৈষ্ণব সাধক রামকানু গোস্বামীর স্বপ্নাদেশে। প্রাচীন ইতিহাসের লোককথা বাসুদেব শ্রীকৃষ্ণ আজও এখানে বিরাজমান করেন। অদ্ভুত এক রহস্য এই প্রাচীন ইতিহাস মন্দিরে, যেখানে রাত্রি থাকা যাবে না কোনো মানুষজনদের, কারণ এখানে আজও স্বয়ং শ্রীকৃষ্ণ বাসুদেব আজও এখানে বিরাজমান করেন এবং তার বাঁশির ধ্বনি এবং তার পদধূলি দেখা যায় এই মন্দিরের ভেতরে। জানা যাক এই মন্দিরের প্রতিষ্ঠিত হওয়ার প্রাচীন ইতিহাস। নদিয়ার কাটুয়া জেলায় কোনো এক অঞ্চলে বৈষ্ণব সাধক রামকানু গোস্বামী বসবাস এবং উনি আসেন উনার আরাধ্যদেব গোপীনাথকে নিয়ে বর্ধমান জেলার বৈদ্যপুরের গোপালদাসপুর জঙ্গল সমাগমের এক স্থানে। এই স্থানেই এসে বসবাস করেন বৈষ্ণব সাধক রামকানু গোস্বামী এবং উনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া উনার আরাধ্যদেব গোপীনাথ এবং উনার পরিবারের সেবার বন্দোবস্ত করেন। বৈষ্ণব সাধক রামকানুর পুত্র সন্তান ছিল 3টি, নিমাইচাঁদ, বলদেব এবং রাখাল। এই ছোট ছেলে রাখাল একদিন খেলতে খেলতে তার পিতার লাগানো মাধবী ফুলের গাছটি ছিঁড়ে ফেলে। তারপর বৈষ্ণব সাধু রামকানু তার আরাধ্যদেবকে পুজো দেওয়ার জন্য ফুল তুলিতে গেল এবং সেখানে গিয়ে দেখলো তার কোনো গাছে ফুল ফোটেনি, অথচ তার মাধবী ফুলের গাছটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে এবং তিনি রাগে ক্রোধে রেগে গিয়ে অভিশাপ দিলেন যে এই গাছটি ছিন্ন বিচ্ছিন্ন করেছে তার 3 দিনের মধ্যে মৃত্যু ঘটবে এবং সেটি ফলেও গেল। তার 3 দিনের মাথায় তার ছোট ছেলে রাখাল মারা গেলেন এবং তার পুত্র শোকে তিনি আরাধ্যদেবের কাছে কোনো উপায় না পেয়ে পুত্র শোকে বৃন্দাবন ভ্রমণ যাত্রা শুরু করলেন এবং তিনি বৃন্দাবন ভ্রমণ যাত্রায় কোনো এক সময়কালে রাত্রিরে নিদ্রাতে উনি স্বপ্নাদেশ পান। শ্রী বাসুদেব কৃষ্ণা ওনাকে বলেন, তুমি ফিরে যাও, তুমি সেখানে গিয়ে আমার প্রতিষ্ঠান করো, এবং সেই থেকে এই প্রতিষ্ঠিত হয় রাখালরাজ মন্দির। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বাসুদেব আজও বিরাজমান করেন এবং এখানে লোককথা শোনা যায় যে আজও বাঁশির ধ্বনি শোনা যায় এবং শ্রীকৃষ্ণর পদধূলি এখনো দেখা গেছে। তো সমস্ত দর্শনার্থীদের অনুরোধ করব অবশ্যই এই রাখালরাজ মন্দিরে ভ্রমণ করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিন যে সমস্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকুন, অবশ্যই আমি আপনাদের ভালো কিছু উপহার দেবো।